বিবিএ পড়লে ভালো চাকরি পাওয়া যাবে তো? আজকের ভিডিওতে আমরা জানবো বিবিএ পড়লে বাংলাদেশে কি ধরনের চাকরি পাওয়া যায় এবং আনুমানিক কি পরিমাণ বেতন আশা করতে পারেন। মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে চাইলে আপনার সৃজনশীল চিন্তা এবং স্ট্র্যাটেজি তৈরি করার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি মার্কেট নলেজ ভালো থাকতে হবে। এখানে আপনি 50,000 থেকে 80,000 টাকা পর্যন্ত বেতন আশা করতে পারেন। এটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতার উপরে, পাশাপাশি কোন কোম্পানিতে আপনি চাকরি করছেন তার উপরে। যদি আপনার সংখ্যা এবং বিশ্লেষণের উপর ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারেন। এখানে আপনি 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বেতন আশা করতে পারেন। এখানে ব্যাংক অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি জয়েন করতে পারেন, তাহলে আরো বেশি বেতন আশা করতে পারেন। আপনি যদি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে বিবিএ শেষ করেন, তাহলে আপনি এইচআর ম্যানেজারের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন শুরু হতে পারে 35,000 থেকে 75,000 টাকা পর্যন্ত। এটা নির্ভর করবে প্রতিষ্ঠানের উপরে। একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য অপারেশনস ম্যানেজার পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টে 50,000 থেকে 80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়ে থাকে। সেলস ম্যানেজার হিসেবে একটি টিমকে লিড দিতে হয়, পাশাপাশি সেলসের কৌশল নির্ধারণ করতে হয়। আপনি যদি সেলস ম্যানেজার হিসেবে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি শুরু করতে পারেন, তাহলে আপনার বেতন হতে পারে 45,000 থেকে 80,000 টাকা পর্যন্ত। বিবিএ পড়ে আপনি চাইলে ব্যাংক অফিসার হিসেবেও ব্যাংকে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে 30,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত। এটা ডিপেন্ড করবে আপনি সরকারি ব্যাংকে জয়েন করছেন নাকি কোনো মাল্টিন্যাশনাল ব্যাংকে জয়েন করছেন। যদি আপনার পরিকল্পনা এবং সমন্বয় করার দক্ষতা ভালো হয়ে থাকে, তাহলে আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন। এখানে 50,000 থেকে 90,000 টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন। আপনার ব্যবসা সম্পর্কে যদি গভীর জ্ঞান থাকে, আপনি যদি ব্যবসায়িক কৌশল সম্পর্কে পরামর্শ দিতে পারেন, তাহলে আপনি বিজনেস কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারেন। এক্ষেত্রে আপনি 60,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। একটি প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরবরাহ চেইনে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য এই পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 50,000 থেকে 90,000 টাকা পর্যন্ত স্যালারি পাওয়া সম্ভব। ডেটা বিশ্লেষণ এবং গবেষণা দক্ষতা থাকলে আপনি রিসার্চ অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারেন। এখানে 40,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তো এই ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে বিবিএ ডিগ্রিধারীদের জন্য 10টি উচ্চ বেতনের চাকরির তালিকা। আপনার পছন্দ মতো ক্যারিয়ার গড়তে চাইলে আপনাকে দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধুমাত্র ডিগ্রি আপনাকে উচ্চ বেতনের চাকরি এনে দিবে না, আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগী হতে হবে। আপনি যদি স্কিলড হয়ে থাকেন, তাহলেই আপনি হায়ার স্যালারির চাকরি পেতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটিতে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।